Hey, what's up guys? Welcome back to my channel MX গাইস অ্যাডোবি কিন্তু তাদের লাইটরুম মোবাইল অ্যাপটিকে আপডেট করে ফেলেছে। অর্থাৎ আগে শুধু আমরা লাইটরুম মোবাইল অ্যাপে ছবি এডিট করতে পারতাম, কিন্তু এর সাথে সাথে এখন কিন্তু ভিডিও এডিট করতে পারবো বা প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারবো ভিডিওতে। সো আজকের টপিক হচ্ছে এটাই যে কীভাবে আমরা লাইটরুম মোবাইল অ্যাপে ভিডিও এডিটিং করব বা ভিডিও কালার গ্রেডিং করব। সো অ্যাট ফার্স্টে আমরা লাইটরুম মোবাইল অ্যাপটা ওপেন করে নিব। তো এখানে আমি দুইটা ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। তো এই ভিডিওতে আমি একটা ক্লিক করি বা একটা ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে নিজেই দেখতে পাচ্ছি যে একটা প্লে বাটন রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাবে। তখন পজ করে ফেলি আমি। তো কি অপশন রয়েছে এখানে? রয়েছে একটা ট্রিম অপশন, ডান সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা ট্রিম অপশন দেখতে পাবো। তো এখানে ক্লিক করার পর এইখানে নিচে যে হলুদ কালার বা ইয়েলো কালার লাইনটা রয়েছে সেটা হচ্ছে ট্রিম অপশন। তো আমরা যদি লাস্টের থেকে কোনো অংশ কেটে ফেলতে চাই তাহলে আমরা এটাকে ধরে ড্র্যাগ করব। তো এতটুকু অংশ কিন্তু কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা টিক করে দেবো, উপরে যে টিক অপশনটা রয়েছে সেটা ক্লিক করে দেব। বা ফার্স্টের থেকে যদি আমরা কোনো অংশ ট্রিম করতে চাই তাহলে আমরা ধরে ড্র্যাগ করে দেব, তাহলে কিন্তু কেটে যাবে। যেহেতু আমার এখানে ভিডিও ঠিক আছে তাই আমি ট্রিম করছি না, আমি ধরে এটা আগের মতো করে দিই। এখন আমাদের সামনে বা আমাদের ডান পাশে যে তিনটা অপশন রয়েছে, এই অ্যারোর চিহ্নের মতো যে অপশনটি সেটা হচ্ছে রোটেট অপশন। তো এখানে ট্যাপ করি, ট্যাপ করলে কিন্তু রোটেট হবে। ওকে, নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফ্লিপ অপশন, অর্থাৎ ডান দিকে বা বাম দিকে ফ্লিপ হবে। আর এর নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে উপরে নিচে ফ্লিপ হবে। ওকে, এবার আমরা ডান ক্লিক করে দিই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার ফ্লিপ ফ্ল্যাপ করে নিতে পারেন। তো এরপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লাইট অপশন, এখানে ক্লিক করি। সেম টু সেম আমরা ফটো এডিটিং যেভাবে করতাম সেই মেনুগুলো কিন্তু চলে আসে এখানে। তো এখানে সেম টু সেম অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করে থাকি। তো আমাদের একটা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা সিনের বা যে ভিডিওটা এডিটিং করব তার থেকে একটা বেসিক একটা সিন পজ করে নেব। অর্থাৎ এইখানে আমার কালার গ্রেডিং দরকার বা একটা জায়গা কালার গ্রেডিং করলে আমার পুরো ভিডিওটা কালার গ্রেডিং হয়ে যাচ্ছে। তো সেইখানে একটা সিন পজ করে সেই সিনটাকে আমরা কালার গ্রেড করব। তো আমার কাছে এই সিনটা ভালো লাগছে বা এটা তো একটাই সিন, তাই আমি এখানে পজ করে রাখছি। এরপর আমরা কি করব, হাইলাইটস আমরা মাইনাসের দিকে রাখবো, শ্যাডোস আমরা প্লাসের দিকে রাখবো। ওকে, হোয়াইটস আমরা প্লাসের দিকে রাখবো এবং ব্ল্যাকস মাইনাসের দিকে রাখবো। ওকে, এবার আমরা কি করব, নিচে লাইট অপশনের নিচে যে কালার ট্যাবটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেম টু সেম টেম্পারেচার, টিন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন এই অপশনটা রয়ে গেছে বা আছে। তো এখন আমরা কি করব, টেম্পারেচার আমরা মাইনাসের দিকে রাখি, টিন্ট আমরা প্লাসের দিকে রাখি, ভাইব্রেন্স বাড়িয়ে দিই এবং স্যাচুরেশন হালকা কমিয়ে দিই, যেটা রাখবো মাইনাস। ওকে, এবার উপরে যে অপশনটা রয়েছে কালার মিক্স অপশন সেখানে যাই, ক্লিক করি। এখানে কিন্তু অনেকগুলো কালার রয়েছে যেটা আমরা ফটো এডিটিং করার সময় দেখতে পাই, সেটা সেম টু সেম আমরা ভিডিও এডিটিং করতে পারবো এই কালার অপশনগুলো দিয়ে। তো আমি রেড কালারটার স্যাচুরেশনটা বাড়িয়ে দিই আর এটার হিউটা প্লাসের দিকে রাখি। এরপর রয়েছে অরেঞ্জ কালার স্যাচুরেশন আমরা বাড়িয়ে দিই আর হিউটা মাইনাসের দিকে রাখি। ওকে, এবার রয়েছে ইয়েলো কালার স্যাচুরেশন বাড়িয়ে দিই, হিউটা মাইনাসের দিকে রাখি। ওকে, এবার রয়েছে সবুজ কালার বা গ্রিন কালার, এটা স্যাচুরেশন বাড়িয়ে দিই, হিউটা মাইনাসের দিকে রাখি। এরপর রয়েছে অ্যাকোয়াটন বা অ্যাকোয়া কালার, এটার স্যাচুরেশন আমরা বাড়িয়ে দিই আর হিউটা মাইনাসের দিকে রাখি হালকা। এরপর রয়েছে ব্লুটোনের স্যাচুরেশন বাড়িয়ে দিই এবং হিউটা মাইনাসের দিকে রাখি। ওকে, ডান। এবার ডান ক্লিক করে দিই। এরপর রয়েছে ইফেক্টস কন্ট্রোল, এখানে আমরা ক্লিক করি। আনফর্চুনেটলি এইখানে ভিগনেট শুধু একটাই অপশন রয়েছে, তো ভিগনেট আমরা মাইনাসের দিকে রাখি হালকা। ওকে, এবং ফেদারটা আমরা হালকা বাড়িয়ে দিই, ডান। এরপর আমরা কি করতে পারি, কালার ট্যাপে আবার ট্যাপ করতে পারি। এইখানে কালার মিক্স টুলের সাথে আরেকটা অপশন রয়েছে কালার গ্রেডিং, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে। তো
তো এখন আমরা হাইলাইটস অপশনে যাব। এটা হচ্ছে হাইলাইটস, এটা হচ্ছে মিড টোনস, আর এটা হচ্ছে শ্যাডোস। তো আমরা হাইলাইটস অপশনে যাব। এইখানে আমরা ব্লুর দিকে রাখবো, এরপর এটা স্যাচুরেশন কমিয়ে দিব। এরপর যে আমরা শ্যাডোসে আমরা রাখবো ব্লুর দিকে, এটা স্যাচুরেশনও কমিয়ে দিব। এবার ডান ক্লিক করি। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু কালার গ্রেড হয়ে গেছে। তো আমি ভিডিওটা প্লে করি এখন। ভিডিওটা এখন প্লে হচ্ছে বিফোর আফটার। অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা এডিট হয়ে গেছে বা কালার গ্রেডিং হয়ে গেছে। তো এখন আমরা লাস্ট একটা কাজ করতে পারি। এটা লাস্ট অপশন, এটা প্রয়োজন হতে পারে নাও হতে পারে, আপনাদের ইচ্ছা। তো এখানে একটা অপশন রয়েছে প্রোফাইলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেওয়া হচ্ছে ফেভারিটস, এইখানে আমরা ক্লিক করব আর্টিস্টিকে। তো ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে এটা ইউজ করতে পারেন, যেমন আর্টিস্টের 3, 4, 2 বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো প্রিসেট হিসাবে কাজে লাগাতে পারেন বা ইউজ করতে পারেন, বাট আমি প্রিসেট হিসাবে কাজে লাগাবো না। তো আমি এটা ক্রস করে দিচ্ছি। তো আমি আবার আপনাদের সুবিধার্থে ভিডিওটা প্লে করছি। এটা ছিল বিফোর, এটা ছিল আফটার। ওকে, লেটস প্লে। এটা কিন্তু খুব সুন্দরভাবে বা প্রফেশনালভাবে কালার গ্রেডিং হয়ে গেছে। এটা কিন্তু প্রিমিয়ার প্রো থেকে কোনো অংশেই কম নয়। তো এইভাবেই কিন্তু আপনারা মানে ভিডিও এডিট করতে পারেন। এডিট করে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো আপনারা ছাড়তে পারেন বা আপলোড করতে পারেন। এভাবেই কিন্তু মোবাইলে ভিডিও এডিট করা হয়ে থাকে। এটাই হচ্ছে সঠিক বা একদম সহজ পদ্ধতিতে ভিডিও কালার গ্রেডিং আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।